নারীদের সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নেপাল ম্যাচে ফুটবল নয়, যেন চলছিল যুদ্ধ। বসুন্ধরা কিংস অ্যারেনায় সেই রোববারের ম্যাচে উত্তেজনার পারদ চড়তে চড়তে একসময় রূপ নেয় বিশৃঙ্খলায়। খেলার মাঝে আচমকা বাংলাদেশের সাগরিকা ও নেপালের সিমরান জড়িয়ে পড়েন হাতাহাতিতে, চোলাচুলিতে। এ ঘটনায় দুজনকেই সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বলেন রেফারি। মাঠের সেই তাণ্ডবের রেশ গিয়ে ঠেকে শাস্তিতে। 3 ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে 2 খেলোয়াড়কেই। তবে এই ঘটনার পর সবচেয়ে আলোচিত ও সমালোচিত নাম এখন বাংলাদেশের গোল মেশিন সাগরিকা। রেফারির সিদ্ধান্ত ছিল স্পষ্ট, দুজনকেই সরাসরি লাল কার্ড। সঙ্গে সঙ্গে মাঠ ছাড়তে হয় এই 2 ফরোয়ার্ডকে। ম্যাচ শেষে কমিশনারদের তদন্তে সাগরিকা ও সিমরানকে 3 ম্যাচ নিষিদ্ধ করা হয়, সঙ্গে $500 করে জরিমানা। নিষেধাজ্ঞার পরের ম্যাচেই সাগরিকাকে দেখা যায় এক কোণে মন খারাপ করে বসে থাকতে, যখন তার সতীর্থরা ওয়ার্ম আপে ব্যস্ত। প্রথম 2 ম্যাচে 4 গোল করা এই ফরোয়ার্ড জানালেন শেষ ম্যাচেই ফিরবেন মাঠে। গত আসরের সেরা খেলোয়াড় সাগরিকা এবারও দুর্দান্ত ফর্মে। প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক, নেপালের বিপক্ষে করেছেন আরও একটি গোল। গত রোববার বসুন্ধরা কিংস অ্যারেনায় নেপালের বিপক্ষে লাল কার্ড দেখায় সর্বশেষ ভুটান ম্যাচ খেলা হয়নি সাগরিকার। বৃহস্পতিবার একই প্রতিপক্ষের সঙ্গে খেলেছে বাংলাদেশ, কিন্তু সাগরিকা এখন নিষিদ্ধ। আগামী শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও মাঠে নামতে পারবেন না। তার প্রত্যাবর্তন হবে 21 জুলাই নেপালের বিপক্ষে ফিরতি লড়াইয়ে। এবারের সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল এক কথায় দুর্দান্ত। শ্রীলঙ্কাকে 9-1 গোলে বিধ্বস্ত করে যাত্রা শুরু করে মেয়েরা। এরপর আসে নেপালের বিপক্ষে 3-2 গোলের জয়, আর ভুটানকে 2 ম্যাচে হারায় যথাক্রমে 4-1 ও 3-0 ব্যবধানে। ফলে 4 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে এখন শীর্ষে বাংলাদেশ। 4 দলের এই লিগে শ্রীলঙ্কা এখনও জয়ের মুখ দেখেনি, আর ভুটান জিতেছে মাত্র 1টি ম্যাচ। তাই শিরোপা লড়াই এখন কার্যত বাংলাদেশ ও নেপালের মধ্যে। নেপাল 4 ম্যাচে 3 জয়ে 9 পয়েন্ট নিয়ে ঠিক পেছনে আছে। তারা বাকি 2 ম্যাচে জিতলে 9 পয়েন্ট পাবে। বাংলাদেশও যদি নেপালের কাছে হেরে গিয়ে কেবল শ্রীলঙ্কাকে হারায়, তাহলেও পয়েন্ট হবে 15। তখন হেড টু হেডেই চ্যাম্পিয়ন ঠিক করা হবে। তবে বাংলাদেশের সামনে সহজ সমীকরণ। বাকি 2 ম্যাচে একটি জয় আর একটি ড্রয় যথেষ্ট ট্রফি নিশ্চিত করার জন্য। আর সেই নির্ধারক ম্যাচটাই 21 জুলাই, প্রতিপক্ষ নেপাল। অঘোষিত ফাইনাল বলতে এখন সবাই তাকিয়ে আছে সেই দিনটির দিকেই। আর সেদিনই নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরবেন বাংলাদেশের গোল মেশিন সাগরিকা। প্রশ্ন একটাই, ফিরেই কি তিনি এনে দেবেন কাঙ্ক্ষিত ট্রফি?